মুহররম মাসটা আমাদের কাছে, মুমিনের কাছে অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। পৃথিবীর বড় বড় ঘটনাগুলি এই মাসে হয়েছে। আমরা গত জুমায় বলছিলাম যে মুহররমে আমরা সিয়াম পালন করে রোজা রাখি, এর মৌলিক তিনটি কারণ আছে, তিনটি প্রেক্ষাপট আছে। একটা হলো মুখালাফাতুল ইয়াহুদ, ইহুদি যারা আছে তারা বিপরীত কাজ করা। ইহুদিরা মতো কাজ করা যাবে না, ইহুদিরা যেভাবে চলে সেভাবে চলা যাবে না, যেভাবে বলে এভাবে বলা যাবে না, পুরো বিপরীত করতে হবে। মুখালাফাতুল ইয়াহুদ, এটা সিয়ামের মধ্যে রাসূলুল্লাহ বলছেন তোমরা 2 দিন রোজা রাখবে, ওরা রাখে 1 দিন, তোমরা রাখবে 2 দিন। সেই জন্য ওদের বিপরীত কাজ করতে হবে। এটা আল্লাহ তাআলা সূরা ফাতিহা কিন্তু আমরা বারবার বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরপরে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো শব্দ আমরা বলি সূরা ফাতিহা। এর আগে এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে এমন পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত লোকেরা চলে গেছে, পরিচালিত হয়েছে। আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, ভালোবেসেছেন, আপনার মহব্বতের লোক, এই মহব্বতের লোক কারা? আন'আমাল্লাযীনা, খরচ অন্য একটা আয়াতে আছে আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ করেছেন তার মধ্যে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই মানুষগুলো যারা নবী ছিল, সিদ্দিক ছিল, শহীদ ছিল, নেককার বান্দা ছিল, তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। ওই পথটাতে আমাদেরকে চালান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয়, গায়রি মানে নয়, ওই পথে নয়, যে পথে যারা চলেছেন তাদের প্রতি আপনি মাগদুব অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত করেছেন, ওয়ালাদ-দাল্লিন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাফসীরের সব তাফসীরে আছে এই অভিশপ্ত এবং পথভ্রষ্ট হলো ইহুদি এবং খ্রিস্টান, এদের পথে যেন না চালায়। আমরা প্রতিনিয়ত প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়া লাগবে না, লাগবে না? ইমাম সাহেব পড়লে এটা আমার একটা লাফি মাসালা, একটা লাফ আছে আর কি, কিন্তু হাদিস আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই জন্য একটা মাযহাব আছে যে ইমাম সাহেব পড়লেও আপনি ফাতিহা পড়বেন, ইমাম সাহেব না পড়লে আপনি পড়বেনই, ইমামও পড়ছে আপনি পড়বেন, যাক এটা একটা মাসালা। তো সূরা ফাতিহায় আমরা প্রতিনিয়ত বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জন্য ইহুদিদের অনুসরণ করা যাবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুহররমের রোজা পালনের মধ্যে। এরপরে মুহররমের রোজা পালনের মহা বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা সিয়ামের বিধানটা দিয়েছেন, গুনাহ থেকে মুক্তি লাভের জন্য সিয়ামের বিধান দিয়েছেন। এটি আমরা পালন করেছি, গত জুমায় আমরা এই বিষয়ে আলোচনা। আজকে বলতে চাই এই মুহররম মাসের আরেকটি বড় ঘটনা সংঘটিত হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। ইমাম হুসাইন আমাদের রাসূলের কি হয়? রাসূলের নাতি। আপনাদের কি নাতি আছে? কার কার নাতি আছে দেখি? লালসারা দেন, দিলে শয়তান মাশাআল্লাহ অনেক নাতিওয়ালা মানুষ আছে। হ্যাঁ, আল্লাহ রাসূলেরও নাতি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এত বেশি আদর করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছেন, নামাজে সিজদায় গেছেন, ইমাম হুসাইন এসে লাফ দিয়ে গলায় উঠছে। আপনাদের নাতিটা এরকম ওঠেনি? মাঝে মাঝে দেখবার ওঠে না, সিজদায় পড়ে আছেন, হেও আপনার উপরে গিয়ে পড়ছে। এখন কি করবেন? আরে ফালানো যাচ্ছে না সিজদা। রাসূলুল্লাহ এরকম এশার নামাজের সময় সিজদায় পড়ছে, নাতি উঠছে উপরে, আর রাসূল তারে ফালায় না, সিজদা লম্বা করতেছে, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই আছে, শেষ হয় না। সাহাবায়ে কেরাম কি হলো ঘটনা? একজনের মাথা উঠে চাইছে, চাইলে দেখে রাসূলের কি হলো, উঠে না কেন, আবার সিজদায় গেছে, গিয়ে অনেকক্ষণ পরে রাসূল সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ হলো, সাহাবারা ধরলো, হুজুর ঘটনা কি বলেন? আমরা তো ভয় পেয়েছিলাম যে আপনার কোনো কিছু হয়ে গেল কিনা। রাসূল বলেন, শোনো, আমার নাতি, আদরের কলিজার টুকরো নাতি, সে আমি যখন সিজদায় গেছি আমার কাঁধে উঠেছে,
আমার কাছে খুব কষ্ট লাগছিল যে তাকে সরাই দিয়ে আমি উঠি, এই জন্য আমি দেরি করেছি। এটা এত বড় বেশি মহব্বত ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসে সিদ্ধান্ত নিয়ে পরিবার সহ কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। তাহলে মুমিন মুসলমান যারা তারা তো এই বিষয়টাকে একটু পর্যালোচনা করবে, অ্যানালাইসিস করবে, শিক্ষা বের করবে যে ইমাম হুসাইনের মতো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, প্রিয় নাতি এবং রাসূল স্পষ্টভাবে বলেছেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের যুবকদের সর্দার হবে আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। রাসূল এই ঘোষণা দিয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেলে জান্নাতে যাবে এবং জান্নাতের জওয়ানদের সর্দার হবে। সেই ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার মাঠে গিয়ে। তিনি মৌলিক 3টি কারণ আমরা এখানে উল্লেখ করতে পারি এবং তার শাহাদাত থেকে 3টি মৌলিক শিক্ষা আমরা ফাইন্ড আউট করতে পারি। শিক্ষাগুলি আমাদের জীবনের জন্য নিতে হবে। অর্থাৎ আমরা শুধু ওয়াজ শুনবো আর চলে যাব, তাহলে তো এটা সফল জীবন হলো না। কয়দিন আর শুনতে পাবেন? আজকে শুনলেন, শ্বাসটা বের হয়ে গেলে আর তো সুযোগ থাকবে না, শোনার আর সুযোগ থাকবে না, আমলের সুযোগ থাকবে না। মরার পরে গিয়ে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আরেকটু সুযোগ দেন, এই সুযোগ কি আর হবে? আর সুযোগ হবে না। বলবে, কিন্তু বলবে যে আল্লাহ কি আল্লাহ যদি আমাদেরকে আরেকটু সুযোগ দিতেন তাহলে আমি অনেক দান সাদকা করতাম, নেককার হয়ে যেতাম। কোরআন বলে না, না না, কখনো না। যার টাইম যখন শেষ হয়ে যায় তাকে আমি নিয়ে আসি, আর রিটার্ন দেই না। রিটার্ন দেখবো একবারে কিয়ামতের সময় উঠাবো, কিন্তু আমলের আর সুযোগ নেই, আমলের আর সুযোগ নেই। সেই জন্য আমরা চেষ্টা করব, যতগুলি কথা আমি নিজে বলি আমিও চেষ্টা করি, আমি চেষ্টা করি যে কথা আমি বলি সেটা যেন আমি মানি। না মানলে তো আমি আমার জিহ্বাটাকে আল্লাহ রাখবে? হাদিস শরীফে আছে না, বক্তা যারা এদের জিহ্বাগুলো কি আগুনের কেচি দ্বারা কাটা হবে, নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে আগুনের কেচি দিয়ে কেটে দাও। তুমি বেশি বেশি কথা বলছো না, পটপট করে, এখন আসো তোমার জিহ্বা কেটে দিয়ে। সবাই বলবে কি করে, ঘটনা কি, ওনার জিহ্বা কাটে কেন? বক্তা ছিল, ওয়াজ করছে রাতের 3টা পর্যন্ত, ফজর নামাজের খবর নাই, আছে না নাই? এরকম বক্তারা আছে, ওয়াজ মধুর কণ্ঠে ওয়াজ করে, কিন্তু নিজের আমল নাই। এটা করা যাবে না। কাবুল মাক্তার ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যত ঘৃণিত কাজ আছে, নিন্দনীয় কাজ আছে, সবচেয়ে ঘৃণিতটা হলো সে যা বলে নিজে করে না। এটা আল্লাহর কাছে অপছন্দ। এই জন্য আমিও চেষ্টা করি যেটা বলি মানার জন্য। আপনাদেরকে অনুরোধ করি, আপনারা শুধু ওয়াজটা শুনবেন না, দয়া করে যখন শুনছেনই তাহলে আপনার কিন্তু দায়িত্ব হয়ে গেছে, মানতে হবে, মানা লাগবে আপনার। হ্যাঁ, আপনি আমার কথা আমরা যেটা বলি সেটা যদি আপনি মনে করেন যে না এটা যুক্তিতে আসে না, তাহলে আপনার বিষয়। কিন্তু আমি তো আমার কথা চেষ্টা করি, যতদিন আমি এই তো আমার 21 বছর চলে জুমার নামাজ পড়াই, খুতবা দেই 21 বছর, কম হয় নাই মোটামুটি 21 বছর যেমন খুতবা দেই। আমার চেষ্টা থাকে যে আমি যে কথাটা বলি আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, এটা দিয়ে যাচাই করে কথা বলার চেষ্টা করি। আপনারাও যারা জুমা এখানে পড়েন, আলহামদুলিল্লাহ অনেকেই পড়েন। আমি 17 বছর পড়াইছিল যাত্রাবাড়ি দলপুর আদর্শনগর মসজিদে, 17 বছর এক মসজিদে টানা। এরপরে এখানে আসছি 4 বছর প্রায় হয়ে গেল। তো এই জন্য আমরা চেষ্টা করি, আমি অনুরোধ করব আপনারা একটু খেয়াল করে বসবেন, শয়তানের কোনো প্রভাব যেন আপনার উপরে না পড়ে, কোরআনের আয়াতের প্রভাব যেন পড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন বলে মুমিন তো সেই যার কোরআনের আয়াতগুলো তার হৃদয়কে আকৃষ্ট করে এবং তার ঈমান বাড়াইয়ে দেয়। তাহলে শয়তানের প্রভাব যেন না পড়ে, আয়াতের প্রভাব পড়ে। আল্লাহ কবুল করে বলি আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টি মৌলিক কারণে সিদ্ধান্ত চেঞ্জ করেছেন এবং ইয়াজিদের নেতৃত্ব গ্রহণ করতে পারেননি, তাই শহীদ হয়েছেন। তার শাহাদত থেকে আমরা 3টি মৌলিক শিক্ষা পাই। নাম্বার 1,
অসৎ নেতৃত্ব মেনে নেওয়ার সুযোগ নেই জীবন দিয়ে হলেও, অসৎ নেতৃত্ব মেনে নেওয়ার সুযোগ নেই জীবন দিয়ে, জীবন যেতে পারে। অসৎ নেতৃত্ব জেনে বুঝে স্পষ্ট জানি সে যে অসৎ, পুরোপুরি জানি, তাহলে তো তার নেতৃত্ব মানা যায় না, তাকে আমার মতটা দিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে তার ভিতরে অনেকগুলো অসৎ প্রবণতা আছে, অনেকগুলো ইয়াজিদের ভিতরে আছে। মদ পান করতো, নামাজ পড়তো না, এরকম অনেকগুলো অসৎ প্রবণতা আছে। নবীর নাতি হয়ে ইমাম হুসাইন এটা তাকে মেনে নিতে পারেননি, কারণ কোরআনের আয়াত আছে স্পষ্ট, সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ যথাযথ স্থানে অর্পণ করে দাও। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ফরমান, আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মানতে হবে না? আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আমরু, আমল করছেন, নির্দেশ দিচ্ছেন তোমাদের যত আমানত আছে সেগুলি আমানতের যে হকদার তার কাছে রাখো। এখন কি আমানত? এই আমানতের তাফসীরে সব অধিকাংশ তাফসীরে বলেছে যে আমানতটা হলো কাবা ঘরের চাবি। কাবা ঘরের চাবি আবার কি আমানত? রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে যান, চাবি তো তাদের কাছে ছিল। এই চাবি এত বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের দারোয়ানের কাছে চাবি থাকে, এই চাবি না, এটা এই চাবির হিসাব আলাদা। কাবা ঘরের চাবি যার, সেই সমাজের নেতা, বলেন সুবহানাল্লাহ, এই নেতৃত্ব তাদের হাতে থাকবে, এটা হিসাব করা। এই কাবা ঘর তো সাধারণ ঘরের মতো না, এটা অফিস রুমের ঘর, যে অফিসের চাবি, কাবা ঘরের চাবি। তো এই চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেয় নাই মক্কা কাবা ঘরে ঢুকতে। মক্কা যতদিন ছিল, মদিনায় যখন গেল, মদিনা থেকে যখন আবার মক্কায় আসলো 8ম হিজরিতে বিজয়ী বেশে, তখন তো ধর্মীয় চাবি দেওয়া শুরু করে দিয়েছে। তখন আল্লাহ বলেন, না, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এদের কাছে এই চাবিটা ছিল, তাদের কাছেই থাকো, তাদের কাছেই থাকো। তার মানে হলো এই যে যেটার যোগ্য, যে যেটার প্রাপ্য, তার কাছে আমানত পৌঁছে দেওয়া, যথাযথ স্থানে পৌঁছে দেওয়া, এটা মুমিনের দায়িত্ব। এটা হলো আমানতের এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে যে এই সমাজকে পরিচালনা করার জন্য যে ব্যক্তি দায়িত্ব পালন করবে, সে যদি অসৎ প্রবৃত্তির লোক হয়, তাহলে আপনার মতামতটা তাকে দেওয়ার সুযোগ নেই, কারণ সে যত অপরাধ করবে, এই অপরাধ এমন না যে ঠিক আছে তার আমার 5 বছর পরে একটা সুযোগ আসলো, দিয়ে দিলাম তারে, সে যা করে করুক, আমার কি, আমি আমার ইবাদত করব, আমি আমার নামাজ রোজা করব, তাহলে কি চলবে? কোরআন শরীফের সূরা 85 নম্বর, সূরা নিসার 85 নম্বর আয়াতটা সামনে আনতে হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজে সহযোগিতা করবে, সাপোর্ট দিবে, সুপারিশ করবে, ওই ভালো কাজের সওয়াবের একটা অংশ তার আমলনামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। আমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজে হেল্প করবে, সুপারিশ করবে, সহযোগিতা করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ওই মন্দ কাজের একটা গুনাহের অংশ সব সময় তার আমলনামায় যোগ হতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে তো বাঁচার সুযোগ নেই, যে আমি যে তাকে মতামত দিয়ে দিলাম, সে গুনাহ করে করুক, আমার কি, আমি তো করি না, আমি তো আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, দাড়ি টুপি জুব্বা, আমার কোনোটারই অভাব নাই, তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, কোনোটারই সমস্যা নাই, আমার সমস্যা কি? এটা তো আলাদা জিনিস, মতামতটাও তো আলাদা জিনিস, আর ধর্মকর্ম তো আলাদা জিনিস। এরকম আছে না, লোক আলাদা আলাদা করে ফেলে। কিন্তু কোরআন বলছে না,
তোমার এই মতামতটা নিয়ে যতগুলি অপরাধ সে করবে প্রত্যেকটার অংশ তোমার আমলনামায় যোগ হতে থাকবে। নাউজুবিল্লাহ। তুমি তো অনেক আমল করছিলে নেক কাজ, কিন্তু পরে গিয়ে দেখবা কি আমার নেক কাজটি গেল কোথায়? কোরআন, এটা আমি বলছি না। আপনি সূরা নিসা 58 নম্বর আর সূরা নিসার একই সূরা 85 নম্বর, দুটো আয়াত আমি দিয়ে দিলাম আপনাদেরকে দিয়ে দিলাম। আমার কথা শোনেন আর না শোনেন, আল্লাহর কথা দিয়ে দিলাম। বাসায় যান, গিয়ে দুটো আয়াত সূরা নিসা 55, 58 আর হলো 85, 58 এবং 85 দুটো আয়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াসলি ফলো করলেন যে না, এজিদকে আমি মেনে নিতে পারি না, মেনে নিলেই তো আমি তার নেতৃত্ব মেনে নিলাম। এখন সে যত অন্যায় করবে, আমার অন্যায় আমি করি না, কিন্তু আমার আমল আসতে থাকবে, কারণ আমার কারণেই তো সে এখন অন্যায়টা করতে পারছে, সুযোগটা পেয়েছে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেনে নেন। দ্বিতীয়ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, শহীদি মৃত্যুকে প্রাধান্য দিয়েছে। মৃত্যু তো হতেই হবে, কেউ মরণ ছাড়া থাকতে পারবো আমরা? আচ্ছা, আগামী 100 বছর বাঁচবেন এখানে কে কে আছে? 100, এখানে কেউ থাকবে 100 বছর? আমার মনে হয় না, কারণ যার 10 বছর বয়স বাচ্চা, 100 বছর পরে তার হবে 110, আর যার 50 বছর বয়স এর কত হবে? 150 বাসে মানুষ। তার মানে হলো আমার সামনে যারা আছে 100 বছর পরে আমি সহ এই জায়গাটা এরা কেউ থাকার সম্ভাবনা 100% নাই। তাহলে সেখানে আরো অন্য মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তো যেহেতু আমাদের মরতেই হবে, তাহলে মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, এটার গুরুত্ব বেশি, প্রাধান্য বেশি, মর্যাদা বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে না করছিল, কেউ বলছিল যে আপনি যাইয়েন না, মদিনা থেকে যাইয়েন না, ওখানে না যান। কিছু সাহাবায়ে কেরাম না করছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না, আমি যাব, সেখানে আমি তার নেতৃত্ব গ্রহণ করতে আমি পারি না, যা হয় হবে, প্রয়োজন হলে আমার জীবন যাবে, কিন্তু এরপরেও আমি নেতৃত্ব মেনে নিতে পারবো না, আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের মর্যাদা আমি লাভ করব। এটা ইমাম হুসাইনকে উদ্বুদ্ধ করেছিল। কোরআন কি বলে দেন? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين, অবশ্যই তোমরা মনে করো না, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত মনে করো না। সুবহানাল্লাহ। তারা কি আসলে মৃত না জীবিত? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন অবশ্যই তোমরা তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। আহিয়া মানে জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা শুধু জীবিত নয়, জীবিত মানুষের মতো তাদের রবের কাছে প্রতিনিয়ত রিজিক পায়, খানা পিনা পেয়ে থাকে। সুবহানাল্লাহ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা আনন্দিত, খুশি, চরম আনন্দিত, পুলকিত, বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন, মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ থেকে যা তাদেরকে দিয়েছেন, সেটা পেয়ে ওই শহীদেরা আনন্দিত থাকে, খুশি থাকে। ওয়াস্তাবশিরুনা, এবং তারা এই খুশির খবরটা পৌঁছে দিতে চায় বিল্লাযীনা লাম ইয়ালহাকু, যারা তাদের কাছে এখনো আসতে পারেনি, বিহিম মিন খালফি, পিছনে রয়ে গেছে, দুনিয়ায় রয়ে গেছে, এখনো তারা তাদের সাথে মিশতে পারেনি, শহীদ হয়ে আসতে পারেনি, তাদের কাছে খুশির খবরটা পৌঁছে দিতে চায়। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই খবরটা যে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, শহীদ হয়ে যারা আসবে তারা আল্লাহর কাছে রিজিক পেতেই থাকবে। সুবহানাল্লাহ। মরা যেহেতু লাগবেই, কত মানুষ ক্যান্সার হয়ে মারা যায় না, ঠেকাইতে পারে না। ক্যান্সার রোগটা তো হয়ে গেলে এটা ঠেকানো খুব
কঠিন হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা, কত মানুষ কতভাবে মারা যায়। কিন্তু সেও তো চায় দুনিয়ায় বেঁচে থাকতে, না চায় না? সবাই চায়। কারা কারা দুনিয়ায় বেঁচে থাকতে চান না? আগো একটা হাত ভুলে ওঠে না, চান না বলছি। দুনিয়ায় বেঁচে থাকতে চায় সবাই, প্রত্যেকেই চায়। এটা চাওয়া গুনার কাজ না, চাওয়াটা কোনো গুনার কাজ না। চাওয়াটা তো আপনি চাইবেনই, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিনই তো ভালো। রাসূল তো বলছেন যে দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকে সে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বেশি দিন বেঁচে থাকতে চাই, কি বলেন? কারা কারা বেশি দিন বেঁচে থাকতে চান? একটু হাত তুলেন। হ্যাঁ, বেশি দিন বেঁচে থাকতে চান। আল্লাহ সবাই ফেলেছে হাত নামান, একটু প্র্যাকটিস করাইলাম আর কি, কারণ দেখছি দু একজন একটু হালকা, তারা তো উঠায় নাই হাত। কেন উঠায় নাই ওনার মানে যাবে না, কেন জানে না। তা আমরা বেশি দিন বেঁচে থাকতে চাই। তবে রাসূল এক কথাটা বলছেন, বেশি দিন বেঁচে থাকলে আল্লাহর কাছে প্রিয় যদি হয় তোলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। বেশি দিন বেঁচে থাকে কিন্তু আমল সুন্দর। বেশি দিন বেঁচে থাকতে আমরা চাই এবং আল্লাহর কাছে এটাও চাই, আল্লাহ হায়াতে তয়্যিবা, যে জীবনটাতে আমি বেশি ভালো কাজ করতে পারবো, আল্লাহ এমন হায়াত তুমি আমাদের দান করো, আমিন। আর যখন আমরা চলেই যাবো আল্লাহর কাছে, যখন যেভাবে যাইতে তো হবেই, তো যদি শহীদ হয়ে যেতে পারি এটা বেশি মর্যাদা। আমরা মনে করি লোকটা মারা গেছে, শহীদ হয়ে গেছে, মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহিয়া, এই মানুষ কিন্তু জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের কাছে তারা রিজিক পায় এবং তারা এই খবরটা দুনিয়ায় পৌঁছাইতে চায়। কারে দিয়ে পৌঁছাবে যে আমরা যে এত ভালো আছি, আমরা রিজিক পাচ্ছি, আমরা জীবিত আছি আল্লাহর কাছে, এই খবরটা পৌঁছাতে চায়, বেশি বেশি পৌঁছাতে চায়। এখন এই পৌঁছাবে কে? পৌঁছাতে তো কেউ নাই। হাদিসে দেখবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পক্ষ হয়ে আমি নিজেই পৌঁছে দেব। এই কথা বলে এই আয়াতটা সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করলেন। হাদিসটাতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী বলেন লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ, উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা যখন শহীদ হয়ে গেল, জাআলাল্লাহু আরওয়াহাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলিকে স্থাপন করে দিলেন ফি জাওফি তায়রিন খুদরিন, সবুজ পাখির ভিতরে, সবুজ পাখির ভিতরে তাদের শহীদদের, উহুদের শহীদদের রূহগুলোকে দিয়ে দিলেন। তারিদু আনহারুল জান্নাহ, ওই রূহগুলো, পাখিগুলো জান্নাতের ঝর্ণা ধারার উপরে চলতে স্থাপন যাতায়াত করতে থাকলো। তাকুলু মিন সিমারিহা, আর জান্নাতের ফল সমূহ থেকে তারা ভক্ষণ করতে থাকলো। সুবহানাল্লাহ। ওয়াতাবিলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ, আরশের ছায়ায় ঝুলন্ত স্বর্ণের ফানুস যেগুলোকে বলা হয়, ওই ফানুসের উপরে তারা আশ্রয় নিল। ওই রূহগুলো তো পাখির ভিতরে ঢুকানো হলো, পাখিগুলো সারা জান্নাত ঘুরছে আর আল্লাহর আরশের ছায়ার যে বাতিগুলো আছে ওই বাতির উপরে গিয়ে তারা বসে থাকলো। ক্বালু মাইয়ুবাল্লিগু ইখওয়ানানা আন্না, ওই রূহগুলি বলতে থাকলো আমাদের এই মর্যাদাপূর্ণ অবস্থান কে আমাদের ভাইদের কাছে পৌঁছে দেবে? আন্না আহয়াউন ফিল জান্নাহ, আমরা তো জান্নাতের মধ্যে জীবন্ত আছি। নুরজাকু, আমরা তো রিজিক পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে। লিআল্লা ইয়াজাদু ফিল জিহাদ, আমাদের এই খবরটা আমাদের ভাইদের কাছে কে পৌঁছে দিবে যাতে করে তারা জিহাদের জন্য ব্যাপারে অমনোযোগী না হয়। ওলা ইয়ানকুলু ইনদাল হারবে, এবং যুদ্ধের ব্যাপারে অলসতা না করে। ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে তাদের কাছে এই খবরটা আমি নিজে পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ। একথা বলে কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
সূরা আল ইমরান 169 নম্বর আয়াতটা নাজিল করে জানাই দিলেন, তারা মৃত নয়, এই শহীদরা বরং জীবিত। সুবহানাল্লাহ। এই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে উকি মেরে, তারা যখন জান্নাতে ঘোরাঘুরি করবে, উকি মেরে বলবেন, আল্লাহ বলবেন, হাল তাজিদুনা শাইআন, হে শহীদরা, তোমরা কি আমার কাছে আর কিছু চাও কিনা? ফাআজিদুকুম, আমি তোমাদেরকে তা দান করব। ক্বালু, শহীদরা বলবে, রব্বানা ওয়া মা নাস্তাজিদু, হে আমাদের রব, আমরা আর কি বাড়তি চাইবো? আমরা তো ওয়া নাহনু ফিল জান্নাহ নাসরাহু হাইসু শিনা, আমরা তো জান্নাতে চলে এসেছি, জান্নাতের যে কোনো জায়গায় আমরা ঘুরতে পারি, আমাদের মর্যাদা অনেক বেশি, আর বেশি কি চাওয়ার আছে? সুম্মা ইবতালা ইলাইহিমুস সানিয়া, আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার তাদের দিকে উকি মারে বলবেন, হাল তাস্তাজিদুনা শাইআন ফাজিদুকুম, তোমরা আমার কাছে বাড়তি আর কি চাও? আমি তোমাদেরকে সেটা দান করব। ফালাম্মা রাআউ আন্নাহুম লাম ইউতরাকু, তারা যখন দেখলো বারবার আল্লাহ কিছু চাওয়ার জন্য বলতেছে, মনে হয় ছাড়বে না, কিছু চাইতেই হবে, তখন তারা বলল, একটা জিনিস আল্লাহর কাছে চাইলো। কি চাইলো? তুঈদু আরওয়াহানা ফি আজসাদিনা, সবাই বলল, হে আমাদের রব, আমাদের রূহগুলোকে আমাদের দেহে আবার ফিরিয়ে দিন, হাত্তা নারজা ইলা দুনিয়া, আমরা আবার দুনিয়ায় যাব, ফানতালা ফি সাবিলি, আপনার রাস্তায় জিহাদ করে আমরা শহীদ হয়ে আসব। এটা হলো বড় কামনা। শহীদ যারা হয় আমরা দেখি, তারা হয়তো রক্তাক্ত মরে গেছে, বুক পেতে দেয়, এমন কিছু লোক আছে না, বুক পেতে দেয়, বুকে গুলি আসে, এটা একটা স্পিরিট, এটা একটা স্পিরিট। আবার দেখবে অনেকে হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে যায়, আছে না নাই? এগুলো হিকমত আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় রশি বেঁধে আরবের অত্যন্ত মরুন বালুতে টানা হেঁচড়া করছে, বলছে, বেলাল তুমি ঈমানটা ছেড়ে দাও না, তাতে তুমি মুক্ত হয়ে যাও। বেলাল বলে, লা ইয়াতাযাযাউ, বিন্দু পরিমাণ সরেনি, এবং বলে, আহাদ আহাদ, তোমরা আমার কলিজা ছেড়ে নিলেও আমি আল্লাহকে ছাড়বো না। এগুলো হলো স্পিরিট, এগুলো হলো শক্তি। এই শক্তিগুলি মানুষকে আল্লাহর পথে জীবন দিতে উদ্বুদ্ধ করে, শহীদ করে। এই হাদিস বলে, এটা তিরমিজির হাদিস, ইবনে মাজাহ আছে, এটা আবু দাউদের হাদিস। এই হাদিস বলে যে আসলে শহীদরা আবার ফিরে আসতে চায়, আবার জীবন দিতে চায়, কারণ তারা তো গিয়ে দেখলো আমরা তো আসলে মরি নাই, জাস্ট একটা স্টেশন চেঞ্জ করেছি, দুনিয়ায় একটা স্টেশনে ছিলাম, এখান থেকে স্টেশন চেঞ্জ করে আমরা আসছি, এখন আমরা তো রিজিক পুরোই পাচ্ছি, জান্নাতে ঘুরতেছি, আল্লাহর আরশের কাছে আছি, তো আমাদের এই খবরটা আমার ভাইদের কাছে কে পৌঁছাবে? আল্লাহকে আমি পৌঁছে দেবো। এই কথা বলেই তিনি সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই স্পিরিট, এই শক্তিটা তাকে অন্যায়ের কাছে মাথা নত করতে বাধা দিয়েছে, যে না, আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না, তাতে কি হবে? আমার জীবনটা যাবে, জীবন তো যাবে, আপনিই তো বললেন যে জীবন যাবে, এখানে কেউ তো থাকবো না, আমরা সবাই যাবো, তাহলে আমরা অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না, তাতে জীবন যাবে, জীবন তো যাবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মুহূর্তে জীবন আজীবন যতদিন জীবন আছে সত্য সুন্দরকে লালন করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।